হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা টুর্নামেন্ট ম্যাচ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। দেখো, আমরা নামতেছিলাম Got a gun. পরগুডার একটা ম্যাচে আর কি, ঠিক আছে। এখন আমাদের টিমমেট তিনজন নেমে গেল ওই সাইডে, আমি ব্যাকআপে নেমে গেলাম এই সাইডে। এখন তাদের ওই সাইডে ব্যাকআপে ফাইট করার সময় আমাদের একজন বলে যে রাশ করি, চলো। রাশ করতে যেয়ে দেখো একটু পর কি হয়। আমি এদিকে তো রিল্যাক্সে লুট করতেছিলাম যে তাদেরকে আমি পরবর্তীতে রিয়েভ করে দেবো যদি সেটা তারা মরে যায় বা কিছু হয়। আমি নিঃসন্দেহে লুট করতে থাকি। আমার কাছে কোনো এনিমি ছিল না, তাদের কাছে ফুল স্কোয়াড গেছিল, তোমরা হয়তো বা প্রথমেই দেখতে পেরেছো। এখন এখানে আমি সুন্দর করে লুট করে নিচে চলে যাব। দেখি ওই যে তারা ওই যে ফাইটে এখানে এঙ্গেজ হয়ে গেছে। আমি লুট আমার প্রায় সম্পূর্ণ ক্লিয়ার বলতে গেলে। আমি ভিডিওটা কাট করে নিচে চলে আসি। হ্যাঁ, নিচে চলে আসতেছে দেখি ফার্স্ট একজন ডাউন হয়েছে, তাকে রিভ করে দিয়েছে, আবার একজন ডাউন। ঠিক আছে, এভাবে দেখো Thanks. একের পর এক কিভাবে ক্লিয়ার হয়েছে আমাদের প্লেয়ারগুলো। তাদেরকে আমি বারবার বলেছি যে সেভ নিয়ে গেলো, সেভ নিয়ে গেলো। তারা সেভ নিয়ে না গেলে একের পর এক মরতেই থাকে। এই যে I need আবার 4 নাম্বার equipment. ডাউন, ঠিক আছে। দেখো 1 নাম্বারের হেলথ কিন্তু নেই বলতে গেলেই চলে। এই যে 2 নাম্বারও শেষ, বেঁচে আছে কি 1 নাম্বার আর আমি। 1 নাম্বারও দেখো, এই যে 1 নাম্বারও শেষ। এখন আমাকে বলতেছে তুই সাইডে চলে যা, ঠিক আছে। এখন আমি Head সাইডে there. চলে যাব, আমি বলতেছি সামনে এই জায়গা এনিমি আছে, তারা ওইখানে এক স্কোয়াড গেছে। তা বলতেছে তুই যা, মরলে মর, সমস্যা নেই। এখন কারণ আমাদের মানে প্লেয়ারগুলো, ঠিক আছে, র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলতেছিলাম। আমাদের এই স্কোয়াড মেট একজন ছিল যে বিজ্ঞানের নামে প্লেয়ারটা, তাকে নিয়ে খেলতেছিলাম, ওই যে 1 নম্বরে যে আছে, ঠিক আছে। এখন সামনে চলে যে দেখো এই ভিডিওটা কাট করে আমি এখনই সামনে চলে যাই যে 500 টোকেন পাবো। 500 টোকেন নিয়ে আর ওখানে 200 টোকেন ছিল নিয়ে আমি চলে যাই সামনে রিয়ে পয়েন্টের ওই জায়গায়। যেহেতু আমি ওইখানে চলে যাচ্ছি, ওখানে কোনো এনিমি পাইনি আমি। বলে যে তুই যেতে থাক, গাড়ি নে, গাড়ি আছে। আমি বলি না, গাড়ি নিয়ে যাবে না, গাড়ি নিলে এনিমি থাকলে লোকেশন পেয়ে যাবে। আমার লোকেশন পাইলে সমস্যা, তাহলে তোমাদেরকে আমি রিভিউ দিতে পারবো না। হ্যাঁ, আমাদের এই ম্যাচটা খুবই খারাপ যেতেছিল, খুবই খারাপ ম্যাচগুলো, মানে অনেক ফালতু। কি বলবো, আমাদের টিমমেটের কোনো কম্বিনেশন ভালো না, আমরা নিজেরাই খেলতেছিলাম। আমিও নতুন আর কি, যে তোমাদের কি বল প্ল্যাকস্টোন যে হেডফোনটা সেটা নিয়েছিলাম আগামীকালকে। নিয়ে আমি আর কি, আমার হচ্ছিল না, ঠিক আছে, কারণ আমার যে 3.5 এর জ্যাকটা, তো সেটা দিয়ে খেলতে অনেক প্রবলেম হইতেছিল। কি করবো আর, তা অনেক সমস্যা। যেহেতু এই যে দেখো রিয়েপ পয়েন্টে চলে এসেছি, তাদেরকে আমি রিয়েপ করেই দেবো। এখন 200 টোকেনকে 3জনকে রিয়েপ করে দিই। দেখো তারা ওইখানে অনেক দূরে নামে, ঠিক আছে, নামার সাথে সাথে রিয়েপ দিই। দেখো রিয়েপ দিয়ে আমি বলি 7 নামে তারা নামে, ঠিক আছে। আমি এখানে যে টোকেনটা লাড়া দিয়ে আসতেছি, তোমরা যাও। এর ভিতর মানে আমি হঠাৎ করে ভিডিও স্ক্রিনটাকে টপ করে দিয়েছিলাম, তোমাদের ওই ক্লিপটা আমি দেখাতে পারবো না, কিন্তু রিয়েপদের জোনের থেকে বেরোবো সেই ক্লিপটা আমি একটু পরে দেখাচ্ছি। তুমি দেখো তারা কি হয়, একটু পরে দেখবে তারা নেই। আমার টোকেন খাওয়ার পরে তারা নেমে এই যে দেখো, এই যে ভিডিওটা কাট হয়ে গেল। এই দেখো আমি জোনের কোন জায়গা আছি, দেখো। ও, ক্লিপটার সামনে বলে দেখো সামনে অনেক দূরে, ঠিক আছে, মানে কোনো ফাইটই নিতে পারি না। ফাইট নেবো কি, আমি তাদের রিভাইভ দিতে দিতে শেষ। যদি আমি কভারে না থাকি তাহলে আমি তাদের কীভাবে রিভাইভ দেবো। আমি আবার ওইদিকে চলে যাই, এদিকে চলে যেয়ে সামনের দিকে এনিমি বসে আছে আমার জন্য। এনিমির সাথে ফাইট না নিয়ে I ভিডিওটা কাট need করে চলো আমি equipment. সামনে চলে যাই। এই সে দেখো এইখানে এনিমি, আমি বসে থাকি রিল্যাক্স। দেখো ওই যে এনিমি লোক ফাইট না নিয়ে, এই যে দেখো তাদেরকে যে বলেছিলাম সামনে যে ক্লিপটা আছে, দেখো আমি কোন জোন থেকে তাদের রিভাইভ দিয়ে চলে এসে, দেখো ওই যে এখন সামনে আমি উঠতেই যাবো, তখন এদিকে পাহাড়ের ডালে এনিমিগুলো বসে রয়েছে এক স্কোয়াড। Head to the vending machine. যেহেতু আমার টিমমেট ওখানে উঠতেছে, আমি কি Head করি, there. গাড়িটা নিয়ে আস্তে আস্তে যেতে থাকি। যে ম্যাপে দেখতেছি কত দূর আছে, কারণ আমার কাছে মেডিকেট যথেষ্ট পরিমাণে ছিল না, কিন্তু বের হওয়ার মতো ছিল। কিন্তু ওই যে পরবর্তী যে আমি হিলিং করবো, ড্যামেজ খেলে ওইখানে আমাদের টিমমেট ওরা ওইখানে মানে এনিমি বসেছিল। ওরা কি করে, লঞ্চ প্যাড মেরে সামনে চলে যায় 3জন, সামনে কতগুলো ঘর আছে। আমি গাড়ি থেকে হঠাৎ করে নেমে যাই, দেখো হঠাৎ করে গাড়ি থেকে নেমে যাই, নেমে দেখি, পরে চিন্তা করি রাজ দিয়ে তাদেরকে মারবো কিনা। পরে দেখি যে লঞ্চ প্যাড মেরে গেছে। পরে আমি গাড়ি নিয়ে আবারও চলে যাই তাদের কাছে। আমার টিমমেট বলে যে প্লেয়ার আছে, আমি বলছি হ্যাঁ টিম প্লেয়ার ওই আছে, তোমরা সেভ নিয়ে গেলো। একটা প্লেয়ার দেখে আমরা সবাই মিলে রাশ করে দিই। লঞ্চ প্যাড মেরে যেহেতু টিমমেট চলে গেছে, আমি গাড়ি নিয়ে গিয়ে ভালো গেছি, কারণ গাড়ি নিয়ে ধাক্কা মারার রুলস নেই। তাই আমরা ওই যে ব্যাগ ফাটিয়ে তাকে মারি। অবশ্যই
কিলটা আমি পাই না, কিলটা আমার সেকেন্ড করে সে ওই যে কি বলে M79 মেরে। এখন ওরা বলতে এই Thanks. যে আবার পিছন থেকে আমাদের আবার অ্যাটাক করে। পিছন থেকে আমরা খুব প্রেশার খাচ্ছিলাম, ওই যে পিছনে পাহাড় ঘর আছে না, ঘর থেকে বহুত প্রেশার খাচ্ছিলাম। ওই যে দেখো ওই যে সামনে ওই যে মারতেছে দেখছো। এখন আমরা করি কি লঞ্চ প্যাড মেরে, ওরা দুজন লঞ্চ প্যাড মেরে সামনে চলে যায়, সামনে যেয়ে বলে ভাই এনিমি এনিমি। আমি কি করি, আমি এনে বসে হোল্ড করে বলি তোমরা লঞ্চ প্যাড মেরে যাও, আমি আসতেছি। এই যে ওরা চলে যায়, আমি গাড়ি নিয়ে এইখানে 3টা প্লেয়ার বসা ছিল, সেটা তো আমি আর জানি না। হ্যাঁ, আমি খেয়াল করিনি। মানে কি করে ফায়ার যে কোনো ফায়ার দেয়, যে ফায়ার দেওয়ার সাথে সাথে আমার কাছে যে মেডিকেটের যে বক্সটা ছিল সেই বক্সটা ফালাই দিয়ে যে বাম সাইড থেকে খেয়ে যাই ভাই। Thanks. পরে দেখি যে 3টা। এই লাস্টে আমাদের 2টা প্লেয়ার বেঁচে থাকে, ড্যাগাস্টার এই সাইডে আর ওই সাইডে ছিল আরেকটা প্লেয়ার। এখন এই প্লেয়ারটা করে কি বলে যে আমি বের হতে পারবো না, তুমি বের হয়ে যাও। এই ফাইট দিতে যে খারাপ দেখো, একটু পরে ডাউন হয়ে যায় ওই আমাদের আরেকজন প্লেয়ার যে, হ্যাঁ, সে বের হয়ে যায় সুন্দর মতো করে বের হয়ে যায়। আমি যে গাড়িটা নিয়ে যালাম সে মনস্টারের কাছে চলে যায়, কিন্তু আরেকজন আর বের হতে পারে না, সেইখানে ডাউন হয়ে যায়। আর সে করে কি গাড়ি নিয়ে মেডিকেটটা মেরে গাড়ি নিয়ে সামনে চলে যায়, যেতে বলে আমাদের একটা টিমমেট, সেই গাড়ি নিয়ে চলে যায় খুব সুন্দর। হ্যাঁ, ড্যামেজ দেয় কিন্তু ড্যামেজ দিয়ে পারে না, এই যে গাড়িটা নিয়ে এখন চলে যায় সামনে। যেতে না যেতেই সামনে থেকে এক স্কট ওই যে যে আমাদের আরেকটা প্লেয়ারকে ড্রাগস্টারকে